জুলাই আন্দোলন ও ছাত্র জনতার গণতান্ত্রিক সংগ্রামকে ভারতের স্বীকৃতি দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে বার্তা দেন তিনি। জুলাই আন্দোলনকে পাশ কাটিয়ে নতুন বাংলাদেশের ভিত্তি দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর হবে। তিনি বলেন, বাংলার এই অংশে ভারতীয় সহযোগীরা ভাবছে যে সবকিছু স্বাভাবিক যাবে। জুলাই আন্দোলনের অস্বীকৃতি ও ফ্যাসিবাদীদের নৃশংসতার জন্য তাদের কোনো মূল্য দিতে হবে না। এটি একটা ভুল ধারণা। সরকারের এই উপদেষ্টা বলেন, ভারতীয়রা সাম্প্রতিক পরিস্থিতিকে জঙ্গিবাদ, হিন্দু বিরোধী এবং ইসলামবাদী দখল হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছিল, কিন্তু তাদের প্রোপাগান্ডা ও উস্কানি ব্যর্থ হচ্ছে। তিনি আরও বলেন, ভারতের উচিত ৭৫ পরবর্তী দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে নতুন বাংলাদেশের বাস্তবতা উপলব্ধি করা। এখন বাংলাদেশিরা ঐক্যবদ্ধ ও আত্মমর্যাদা সম্পন্ন। তারা মৃত্যুর আগ পর্যন্ত নিজেদের মর্যাদার জন্য লড়াই করে যাবে। পোস্টে দিল্লির আগ্রাসন বিরোধী ছাত্র জনতার স্লোগান উল্লেখ করেন মাহফুজ আলম। তিনি বলেন, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, মাতৃভূমি না শাহাদাত। বাংলাদেশকে ঐক্যবদ্ধ করার জন্য দেশের প্রতিটি কোনায় কোনায় এই স্লোগান প্রতিধ্বনিত হচ্ছে। আর এই সমন্বিত, মর্যাদাপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশকে ভারতের শত্রু বানানো উচিত নয়। ৭১ পরবর্তী রাজনীতিতে আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু এবার নয়।